একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুশড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস রাখবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া। হিসেব ছাড়া। আপনি যদি ইসলামে আসেন, আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন। আপনার প্রমোশন হলো না, ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না, আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না। বেঈমানের কাছে কোনো সান্ত্বনা আছে? যার আখিরাতের প্রতি বিশ্বাস নেই তার কাছে কোনো সান্ত্বনা আছে? আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই, মানে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আপনার কাছে তো এর চেয়ে কষ্টের কিছু, আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে করে করে। তার কোনো সান্ত্বনা আছে? তো ইমানদারের সান্ত্বনা আছে না নাই? আছে না নাই? আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব, আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো, এদেশে মানুষের মুখে হাসি ফোটাবো, আমি অপ্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি সমাজে উদাহরণ হব, আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা। ভোগবাদ এটা জীবনের সার্থকতা না। ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে, পশু পাখিও পারে। ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা, এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট। এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি, আমার প্রমোশনই হলো না, চাকরিটাই হলো না, জায়গা মতো যেতেই পারলাম না, ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সে পারে নাই, তার প্রমোশন হয় নাই, তার চাকরিটা হয় নাই, ব্যাটে বলে হয় নাই, তার স্বপ্ন ছিল, তার ইচ্ছা ছিল, ইচ্ছাতে কোনো খাদ ছিল না, সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি। নবীজি বলেছেন কুতিবাত লাহু হাসানাহ। সে যা নিয়ত করেছে ওটা নিয়ত করে করলে যা সওয়াব পেত, নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করবে। আপনি যদি মুসলিম হন, আপনার জীবনে প্রমোশন না হলে, চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন। চাকরি হয় না তাতে কি সব এক চুলও কম হবে না, আল্লাহ আমাকে পাই করে দিবেন, ঘোষণা দেওয়া আছে, কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না। কিন্তু যদি আপনি ইমানদার না হন, আপনি যদি বেঈমান হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা না, আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন, কিন্তু আপনার কিছু করার থাকবে না, আপনি অসুস্থ হবেন। এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায়, আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কেউ সুখ চায়, কেউ যদি মানসিক প্রশান্তি চায়, সেজন্য আল্লাহর স্মরণ করে। আল্লাহর স্মরণ করলে তার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন।